তো ভাই আমি দেখলাম ড্রাগন মুভি। এটা যখন থিয়েটারে রিলিজ হয়েছিল, মাত্র 37 কোটি দিয়ে বানানো এই মুভিটা কালেকশন করেছিল 150 কোটি টাকা। কিন্তু তখন আমাদের এখানে এই মুভিটা থিয়েটারে লাগেনি, তো তাই দেখতেও পারি নাই। কিন্তু এখন তো এই মুভিটা চলে এসেছে নেটফ্লিক্সে, তো দেখে নিয়েছি আমি। কেমন লাগলো এই ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রথমে ভেবেছিলাম কি আর বিশেষ থাকবে এই মুভিতে, কিন্তু আমি ভুল ছিলাম ভাই। সত্যি সেরা মুভিটা। এই একটা মুভি থেকে যে কতগুলো লাইফ লেসন পাওয়া যায়, আর সব লাইফ লেসনগুলো আমরা একই ওয়েতেও পাই না, আমাদের ওয়েগুলোও চেঞ্জ হয়ে যায়। কোনো লাইফ লেসন হয়তো আমরা কমেডিতে পাচ্ছি, আবার কোনো লাইফ লেসন হয়তো আমরা সিরিয়াস ওয়েতে পাচ্ছি, আবার কোনোটা হয়তো ইমোশনাল ওয়েতে পাচ্ছি। স্টোরি নিয়ে যদি বলি, ডি রাঘবন বলে একটা ছেলে আছে যে জীবনে কুইক সাকসেস পেতে চায়, আর এই কুইক সাকসেসের জন্যেই সে জীবনে অনেকগুলো শর্টকাট নেয়, আর এই শর্টকাটগুলোর জন্যই তার লাইফে যে কি ইম্প্যাক্টটা পড়ে সেটাই আমরা মুভিতে দেখতে পাই। আর সাথে থাকবে মুভিতে সামান্য কমেডি, সামান্য ইমোশনালি সিন, কিছুটা সিরিয়াসনেস আর সেলফ রিয়েলাইজেশনে ভরা। আমি এখানে সেলফ রিয়েলাইজেশন বলছি কারণ আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো সময়ে মিথ্যা কথা বলেছি, আর এই ডি রাঘবনও তার জীবনে মিথ্যা কথা বলেছে কুইক সাকসেস পাওয়ার জন্যে। কিন্তু সেই মিথ্যা কথার জন্যেই যে সে কীভাবে রিয়েলাইজ করে সেটাই আমরা দেখব। বেশি করে ভালো লেগেছে ভাই আমার এই মুভির কমিউনিকেশন। এই মুভির এমন অনেক ডায়লগ আছে যেগুলো আমরা সরাসরি বুঝতে পারি, যেগুলো আমরা ফিল করতে পারি, আমাদের মনে এসে লাগে ডায়লগগুলো। আর সাথে এর প্রেজেন্টেশনটা নিয়ে না বললেও বাকি থেকে যায়। সেরা প্রেজেন্টেশন ভাই। বাকি মুভির যখন ফার্স্ট হাফ চলবে তখন আমরা বুঝতে পারবো না যে কেন মেকার্সরা এই শর্টকাটগুলোকে এত ডিটেলসভাবে আমাদের দেখাচ্ছে, কিন্তু যখন সেকেন্ড হাফ শুরু হবে তখন ভাই লিটারেলি আমরা দেখতে পারবো যে কেন মেকার্সরা এই শর্টকাটগুলোকে আমাদের ডিটেলসে দেখিয়েছিল। মুভির ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 37 মিনিটের। 1 মিনিট পর্যন্ত আমাদের বোরিং লাগবে না এখানে। বাকি মুভির দারুণ স্টোরি, দারুণ প্রেজেন্টেশন, দারুণ ডায়লগ, আর অ্যাক্টিংও সুপার। অ্যাক্টিং নিয়েও কোনো কথা হবে না, সবার অ্যাক্টিং এখানে নো ডাউট সেরা। কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এখানে ডি রাঘবন বলে ছেলেটার অ্যাক্টিং। তবে মুভিতে গান খুব একটা ভালো নাই, এখান থেকে গানগুলোকে ইগনোর করা যেতে পারতো। এমনকি কোনো গান না থাকলেও স্টোরিতে বিশেষ কিছু ইম্প্যাক্ট পড়তো না। তো গান বাদ দিয়ে ওভারঅল স্টোরি তো আমার খুব দারুণ লেগেছে ভাই। ওভারঅল দেখে একে আমি দেবো 4 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।